একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, আপনারা পান কি না তা আমি বলতে পারি না। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, যেমন আমার দিয়ে আমি উদাহরণটা দিতে চাই আপনাকে। যেমন আমার শ্বশুরবাড়িতে যদি আমার একটি ছেলে ১ মাস থাকে, ১ মাস থেকে যদি বাড়িতে যায়, তখন আমার মায় বলবে কি, হাই রে, আমার নাতিটা কালো হয়ে গেছে, আমার নাতিটা শুকাইয়া গেছে। কিন্তু কেন যে তুমি এই আমার বউকে বলবে, তুমি আমার নাতিকে কেন নিয়েছ, তুমি আমার নাতিটা শুকাই গেছে গা। কিন্তু বাড়িতে থাকলে মায় কখনো নাতিদেরকে নিয়ে হয়তো কিছুক্ষণ খেলাধুলা করে, আর যদি ভালাবুরা খাওয়াতে চায় তখন বলে, তো আমার ছেলে কি এনে দিছে নাকি, ছেলে যদি এনে দিত তাইলে আমি ভালাবুরা খাওয়াইতাম, আমার কাছে আছে কি, আমি খাওয়াবো কি। আর নানার বাড়িতে যখন যায়, আমি দেখেছি নানার বাড়িতে যতই কষ্ট হোক, নাতিকে কষ্ট দিতে তারা রাজি নয়। কারণ কেন রাজি নয়, যদি আমার ঝিয়ের কষ্ট হয়, যদি আমার মেয়ে মানুষে কথা বলে, তা চিন্তা ভাবনা করে নাতিকে খুব আদরে যত্নে রাখে, তারপরও নাম পায় না আমাদের সমাজের মাঝে। শ্বশুরবাড়িতে যতই করুক, বউর বাড়ির থেকে যতই আদর যত্ন করুক, তারপরও কিন্তু বদনামটা থেকে যায়। আপনাদের মধ্যে কি এই ধরনের আছে? কিন্তু আমাদের সমাজের মাঝে এই ধরনের কিছু লোক আছে, যতই বউর বাড়ির থেকে যতই কিছু করুক, তারপরও কখনো সুনাম আসে না। আমরা এই দুর্নাম থেকে কবে মুক্তি পাবো, আপনারা কি বলতে পারেন? আমি চাই এই দুর্নাম থেকে যেন সবাই রেহাই পায়। আমি তার মেয়ে যতটুকুই পরিশ্রম করে তোমাকে এবং আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছে করছে, আরে বাবা, মা, তোমাদেরকে বলতে চাই, তোমারও তো ছেলে সন্তান আছে, তোমারও তো মেয়ে আছে। তুমি যে আজকে পুতের বউকে নিন্দা করছো, তোমার তো ছেলে মেয়ে আছে। তো তোমার ছেলে মেয়ের শ্বশুরবাড়ির থেকে তো কথাবার্তিটা বলবে অবশ্যই। তাই তুমি অন্যজনকে হিংসা না করে, অন্যজনের বদনাম না বার করে কীভাবে সুন্দর হয়ে সবাই চলা যায়, এই চেষ্টাটা করবেন। আর আপনাদের মধ্যে কি এই ধরনের লোক আছে কি না, একটু কমেন্ট বক্সে বলে যাবেন।